এখন আমরা জানব আলেম ওলামারা গণতন্ত্রে অংশ নিচ্ছেন কেন। ভাই গণতন্ত্র কি? নির্বাচন। নির্বাচনকে আমরা গণতন্ত্র মনে করতেছি। আসলে নির্বাচন কি আলাদা জিনিস না গণতন্ত্র আলাদা জিনিস, না একই জিনিস? এটাই তো জানা দরকার। ওলামায়ে পাকিস্তান, ওলামায়ে বাংলাদেশ, ওলামায়ে হিন্দুস্তান কি বলেন এ সম্পর্কে? আর অন্য অন্য মাযহাবের আকীদা কি, তারা বা কি বলেন? ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। যেহেতু সামনে ইলেকশন, আমাদের এর দরকার আছে কি নাই? ঘাটাঘাটি করে খুব সংক্ষেপে নিয়ে আসছে। গণতন্ত্র ইসলাম নয়, কারণ সার্বভৌমত্ব আল্লাহর, মানুষের নয়। কার? আল্লাহর, মানুষের নয়। কিন্তু আজ ইসলামী শাসন নেই, ইসলামী শাসন নেই। তাই আলেম ওলামারা ইসলাম বিরোধী নেতৃত্ব ঠেকাতে, ইসলাম বিরোধী নেতৃত্ব ঠেকাতে, মানে আমলিগ বিএনপি যাতে না আসে যায়, এটা ইসলাম বিরোধী নেতৃত্ব। আর শরিয়াতের স্বার্থ রক্ষায়, শরিয়াতের স্বার্থ রক্ষা ও ইসলামী দাওয়াতের সুযোগ পেতে, যাতে ইসলামে আমরা দাওয়াত দিতে পারি, নির্বাচনে অংশ নেন। নির্বাচনে অংশ নেন, বুঝে যাইছে? তাহলে নির্বাচনে অংশ নেন এই জন্যে না যে এর দ্বারা কী হয়ে যাবে, ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, এই জন্যে না। তাহলে ইসলামী দাওয়াতের সুযোগ পাওয়া যাবে। আর একটা হলো কী হবে, ইসলাম বিরোধী নেতৃত্ব যাতে না এসে যায়, দুর্নীতিবাজ, লম্পট চম্পট এগুলো যাতে চলে না আসে, আর শরীয়তের স্বার্থ যাতে রক্ষা হয়। এটি মূলত মূলনীতি নয়, এটা কোনো উসুল না, এটা কোনো ফর্মুলা না, মূলনীতি না, বরং প্রয়োজনে গৃহীত কৌশল, প্রয়োজনে গৃহীত কৌশল, ওজোরের কারণে সাময়িক কৌশল। ওজোর ইসলামী হুকুমত তো কায়েম করতে পারতেছে না, আর এমন পরিস্থিতিও নাই যে জিহাদ করা শুরু করে দিই, হয়তো বা সেই শক্তি নাই, সামর্থ্য নেই। তাহলে ওজোর হয়ে গেল না, ওজোর এসে গেল না, কার বিরুদ্ধে জিহাদ করবা? যেহেতু অবশ্যই করতে হবে জিহাদ, আমাদের কাদের বিরুদ্ধে করতে হবে আমরা তো সবাই জানি, কার বিরুদ্ধে? হুকুমতের বিরুদ্ধে করবো, কিন্তু সেই শক্তি তো অর্জন করতে হবে। তাহলে ওজোর এসে গেল না। যখন আমি একটা জিনিস পারতেছি না, তখন তারা কী কয়? ওজোর কয়। তাই তারা গণতন্ত্রকে হালাল বলেন না, বরং ব্যবহার করেন ইসলামী উদ্দেশ্যে। গণতন্ত্রকে হালাল বলেন না, কি বলেন? ব্যবহার করেন ইসলামী উদ্দেশ্যে। গণতন্ত্রের দর্শন হারাম। গণতন্ত্রের দর্শনটা কি? হারাম। কেন? এটি আল্লাহর সার্বভৌমত্বকে অস্বীকার করে, তাই না গণতন্ত্র? কিন্তু নির্বাচন ও ভোটদান যদি ইসলামী নীতির প্রচার, অন্যায়ের কাজকর্মের বিরোধিতা, অন্যায় যে সমস্ত কাজকর্ম তার বিরোধিতা, বা শরিয়াত পরিপন্থীকে ক্ষমতায় আনার উদ্দেশ্য হয়, শরিয়াত অনুযায়ী চলবে, তাদেরকে যদি ক্ষমতা আনা উদ্দেশ্য হয় তবে জায়েজ। শরিয়াতপন্থী মানে কি? শরিয়াত অনুযায়ী চলা। শরিয়াত অনুযায়ী। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে এই যে নির্বাচন করা বা ভোট দেওয়া যদি ইসলামী নীতির প্রচারের জন্য হয়, আর অন্যায়ের কাজকর্মর বিরোধিতা করার জন্য হয়, অন্যায় যাতে না করতে পারে এর বিরোধিতা করো। আর যারা ভালো লোক তারা যাতে ক্ষমতায় আসে, শরিয়াত মোতাবেক যারা চলে, তবে জায়েজ, তবে জায়েজ। কেন? নির্বাচন নিজে হারাম নয়, বরং এটি একটি পদ্ধতি ও মাধ্যম, ওসিলা যেটাকে বলা হয়, উপায়। তাহলে নির্বাচন ফি নফসি কি নয়? হারাম না। নির্বাচন মানে ভোট মানে কি? রায় পেশ করা, আমার সিদ্ধান্ত জানানো, সাক্ষী দিয়া, চারটে অর্থ আসে। সাক্ষী দিয়া ফি নফসি কি? হারাম না। আমি সিদ্ধান্ত দিলাম ফি নফসি কি? এটা হারাম না, বুঝেছে? ওকেই তো ভোটাভুটি বলা হয়।
এটা একটা পদ্ধতি, এটা একটা কি পদ্ধতি। আজকাল যে নির্বাচনটা চলতেছে গণতন্ত্রের আন্ডারে, তাহলে গণতন্ত্রকে ক্ষমতা আনার জন্য একটা পদ্ধতি। জি তো কাকে ক্ষমতা আনবে? গণতন্ত্রকে। তো গণতন্ত্রকে তো আমরা হারাম বলতেছি, জি আমরা পদ্ধতিটাকে নিচ্ছি। কিটাকে? পদ্ধতি। তাহলে এই পদ্ধতিকে অবলম্বন করা হালাল না হারাম নিজের নিয়তের পরে কি করে? হ্যাঁ, নির্ভরশীল। নির্ভরশীল, অর্থাৎ উদ্দেশ্যের উপরে নির্ভরশীল। কারণ পদ্ধতির হালাল হারাম নির্ভর করে ব্যবহারের উপরে। কিসের উপরে ভাই? ব্যবহার। ব্যবহারের উপরে, তাই না? জি যদি নির্বাচনের উদ্দেশ্য হয় সৎ ও যোগ্য শরিয়ত অনুগত নেতা নির্বাচন, সৎ লোক আনলাম। কারণ যে আমি যদি জানি যে এই যদি এমপি সাহেব যদি হয় মন্ত্রী, তার মন্ত্রণালয়ের 12টা বাজায় দেবে, এটা আমরা জানি। ঘুষ খাতি খাতি দেশে চুষে খেয়ে ফেলাবে, জি তাই না? জি আর এইখানে যদি আমি ওই লোকটাকে না দিয়ে আর একটা লোক দিই শরীয়ত পরিপন্থী, আল্লাহকে ভয় করে, যদিও সে কী করতে পারবে না, ইসলামী হুকুমত কায়েম করতে পারবে না, এতটুকু তো করতে পারবে, ওই মন্ত্রণালয়কে সে দুর্নীতি মুক্ত করে দেবে। জি কোনো দুর্নীতি সে করবে না। আওয়ামের হক, প্রজাদের হক সে কী করবে? আদায় করবে। জি কি ভাই? তাহলে নির্বাচনের উদ্দেশ্য হয় সৎ ও যোগ্য শরিয়তের অনুগত নেতা নির্বাচন এবং ইসলামী নীতির প্রচার ও অন্যায় প্রতিরোধ করা। তাহলে এটি মুবাহ বৈধ। মুবাহ বৈধ। কি ভাই? মুবাহ বৈধ। কখনো কখনো ওয়াজিবও হতে পারে। এই আগে কইছে মুবাহ, এখন কি ওয়াজিব। ওয়াজিব হতে পারে পারে। কখনো কখনো। কোন সময় ওয়াজিব হবে তা বলবানি পরে। জি এখন সবই কী করতে শেষ করে দিচ্ছে। এমপি হয়ে কী করছে? মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। এমপি হওয়ার সাথে সাথে কী করছে? মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে। আজান ভাই কি চলবে না ইন্ডিয়াতে যেরকম? তাহলে এখন কি করা ভাই? ওয়াজিব হয়ে গেছে তো ভাই, আমাদের লোক এমপি হবে। বুঝাইছে? জি হ্যাঁ, কিন্তু যদি নির্বাচন হয় এমন সিস্টেমে যদি নির্বাচন হয়, তো অংশ নেওয়ার জন্য যেখানে আল্লাহর শরিয়ত অমান্য করা হয়, আল্লাহর শরিয়ত অমান্য করা হয়, মানুষ নিজের আইন চালায়। কিসের আইন? নিজের আইন চালায়। কিংবা ইসলাম বিরোধী ব্যবস্থা রক্ষা করা উদ্দেশ্য হয়। কি? ইসলাম বিরোধী ব্যবস্থা রক্ষা করা কি হয়? উদ্দেশ্য হয়। তাহলে এতে অংশ নেওয়া হারাম। অংশ নেওয়া কি? হারাম। এ কথা কি বুঝাইছে ভাই? বুঝো না? জি কেন? ইসলাম মূলত গণতন্ত্র মেনে নেয় না, কারণ ইসলামের সার্বভৌমত্ব আল্লাহর। জি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। তবে হ্যাঁ, ইসলাম কি বলে? পরামর্শভিত্তিক শাসন শুরা জি অনুমোদন করে, তাই না? জি ও আমরুহুম শুরা বাইনা, বাইনা। তাদের কার্যাবলী পরামর্শের মাধ্যমে পরিচালিত হয়। তা মোটামুটি একটা পরামর্শের মতোই একটা সূরা, তাই না? জি সূরা শুরা 38 নম্বর আয়াত। অর্থাৎ ইসলামী শাসনে পরামর্শ ও নির্বাচন থাকতে পারে, তবে সেটার উদ্দেশ্য হবে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা, জনগণের ইচ্ছা চূড়ান্ত নয়। জনগণের ইচ্ছা চূড়ান্ত নয়। তাই জিনিসটা বুঝাইছে। জি তাহলে বাস্তব রাজনৈতিক দিক থেকে আলেম ওলামারা বলেন, বাস্তব রাজনৈতিক দিক থেকে কারা বলে? আলেম ওলামারা বলেন। কি বলেন রে ভাই? যে বর্তমানে